মুমিন হওয়ার জন্য রাসূল জানিয়ে এসেছেন তা অনুসরণ করতে রাজি হওয়া আবশ্যক। এই কোরআন পড়ে অনেকেই, কিন্তু মানতে রাজি নয়। যতক্ষণ পর্যন্ত রাসূলের আনিত কোরআন মানতে রাজি না হবেন, পড়লেই মুমিন হওয়ার সুযোগ। গিরিশচন্দ্র সেন এ কোরআন যখন পড়েছেন, তখন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। এই আয়াত গিরিশচন্দ্র সেন পড়ে নাই, অর্থ লেখে নাই, গ্রহণ করছে তো, মাইনা চলছে তো। গিরিশচন্দ্র সেন মুমিন না কাফের? ও প্রিয় ভাই, পড়লে চলবে না, বুঝলে চলবে না। রাসূল বলে মানতে রাজি হওয়ার আগ পর্যন্ত মুমিন নয়। এখন বাংলাদেশ যারা 53 বছর ধরে চালাচ্ছে, চোর ধরে হাত কাটতে হবে, এই আইন কোরআনে আছে, বাংলাদেশের লোকেরা জানে না। আমাদের যারা এমপি মন্ত্রী তারা জানতো না। চোরের হাত কাটছে তো, মানছে তো। তো গিরিশচন্দ্র মানে নাই, পড়েছে, জেনেছে। 53 বছর ধরে আমাদের নেতারাও মানে নাই, পড়েছে আর জেনেছে। ওর মাঝে আর তাদের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো তারা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর ও বেটা গিরিশচন্দ্র। নামের মাঝে বিশাল পার্থক্য। নাম শুনে বোঝা যায় বেটা হিন্দু, আর উনাদের নাম শুনে বোঝা যায় উনারা মুসলিম। মানুক আর না মানুক অসুবিধা নাই, নাম তো আছে। মদের বোতলের উপরে বিসমিল্লাহ লেখা দিলে মদ খাওয়া যায়, ঠিক না? কি কোন বিসমিল্লাহ লেখছেন? মদের বোতলের উপরে বিসমিল্লাহ লিখলে মদ হালাল হয় না। কোরআন না মেনে, হাদিস না মেনে আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রেখে মুসলমান হওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে বড় মুনাফিকের নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম উবাই, মায়ের নাম সালুল। তো দুনিয়ার সবচেয়ে বড় মুনাফিক, যার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামে সবার নিচে থাকবে। বলেছেন কে? তো মুনাফিকদের মাঝে 1 নাম্বার যে সবার লিডার, তার নামও কি? নাকি গিরিশচন্দ্র সেন, শ্যামল দত্ত বাবু? আমরা তো মনে করি নাম রাখছি আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, বেহেশত আল্লাহ আমার না দিয়া দেখারে। ওরে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম? নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। নামটা শুধু আব্দুর রহমান। এখন তো নামের সাথে কামের মিল নাই। আজ থেকে 20-25 বছর আগে একটা ইসলামী সঙ্গীত বাচ্চাদের কণ্ঠে খুব মার্কেট পাইছিল, ভাইরাল হয়েছিল। ওই সঙ্গীতটা কি ছিল? সঙ্গীতটা ছিল নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়। আপনাদের মনে আসেনি? শুনছেন নি? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আসে শুধু বিল। এই গানটা শুনছিলেন না? আসলে কলা বাগানে কি কলা আছে? ঢাকার কলা বাগানে একটা কলা গাছও নাই। বিল্ডিং এ ঠেলায় তো মানুষ বাঁচে না, কলা গাছে বকত।
মতিঝিলে কি ঝিল আছে নাকি? ঝিল মানে তো ডোবা, যেখানে পুকুর, খাল, বিল, ঝিল। মতিঝিলে আছে বিশাল 28 তলা বিল্ডিং, তো ওখানে ঝিল আসবে কোত্থেকে? রাজশাহীতে গেলে শুধু রাজা পাওয়া যায়, ঠিক না? সবাই রাজা সেখানে, নাকি? রাজশাহী কোনো রাজা আছে? নাম আছে। হাতির ফলে হাতি নাই, মতিঝিলে ঝিল নাই, ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম নাই, অধিকাংশ আব্দুল্লাহ আব্দুর রহমানের নিকটে কোরআন হাদিস নাই, সবাই নামের বাহারে আছে। গিরিশচন্দ্র সেন আল্লাহর কোরআন রাসূলের হাদিস মানতে রাজি হয় নাই, তাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেও কাফের, মুশরিক, জাহান্নামী। পড়লে হবে না, বুঝলে হবে না, পড়া বুঝার সাথে মানতেই হবে। মাটি আছে পানি নাই, পানি আছে মাটি নাই, মাটি পানি আলাদা করে রাখছেন বালির সাথে মিশায়া, খামির বানান নাই, ইট হবে কি দিয়া? ইট যদি বানাতে চান মাটির সাথে পানি মিক্স করতে হবে, তারপরে খামির বানাইয়া বালি দিয়া মিক্স করে ফরমায় ঢুকাতে হবে, তারপরে ইট হবে। আলাদা রাখলে হবে না। পড়েছেন বোঝেন নাই, বুঝেছেন মানেন নাই, আপনাকে মুসলিম বলা যাবে না। পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, তখনই মুসলিম হওয়া যায়, এর আগে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এই হাদিসকে আমি বানায় বলছি না রাসূলুল্লাহ বলছে? তা আপনি ইমানদার হলেন কিনা রাসূল বলবে এটা। আপনি জোর করলে তো হবে না, আপনি জোর করলে হবে না। এই যে আজকের মাঠে বসে আছেন, এখানে যদি আমরা দাবি করি আজকের আমি প্রধান বক্তা, এই জন্য মাঠটা আমার, দাবি করলে হয়ে যাবে না? যিনি সভাপতি উনি দাবি করলে হইব, ঠিক না? আপনারা শ্রোতার সংখ্যা তো বেশি, আপনারা সবাই মিল্লা দাবি করলে হইব? মালিকানা সিস্টেম আছে। আপনি দাবি করলে আপনাকে বলা হবে কাগজ দেন, এটা যে আপনার নামে দলিল করা আছে, রেজিস্ট্রি আছে, আপনি সরকারি কাগজ দেখান, দলিল দেন। আপনি বললেন দলিল নাই, তবে মালিকটা আমি, হইল? দলিল দেবে সরকার, সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে যারা জমি রেজিস্ট্রি করে, সেখানে সাব রেজিস্ট্রার আছে। তারপরে সরকারি সিস্টেমে সাক্ষী লাগবে, তারপরে কার থেকে জমি নিছেন তার সিগনেচার লাগবে। এই সিস্টেম সবগুলো ফলো করা হলে সরকার আপনাকে জমির মালিক ঘোষণা করবে। আপনি দাবি করলে মুমিন নয়, দাবি করলে মুসলিম নয়, আপনাকে নবী মুহাম্মদ এবং আল্লাহর স্বীকৃতি নিতে হবে। আমার আল্লাহ কি বলেন শুনুন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সুবহানাল্লাহ পড়েন। এগুলো আমাদের জন্য অনেক বড় সম্পদ, সেট। হক এবং বাতিল বুঝার জন্য এগুলো ফুরকান, দলিল। আল্লাহ বলছে, হে প্রভু নবী, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, এই লামটাকে বলা হয় লামে জিয়াদা। এটা পড়ায় আসে, লিখায় আসে, আপনার লিখায় আসে কিন্তু অর্থে আসে না। ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, লামে জিয়াদা। লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, লামে জিয়াদা। অর্থ হবে না, অর্থবিহীন শব্দ। ফালা ওয়া রাব্বিক, ওয়াও হলো ওয়াও কসমিয়া। আল্লাহ বলছেন, ও নবী আপনার রবের কসম। নবী আপনার রব, এর মানে হলো আল্লাহ নিজে নিজে কসম করে। আল্লাহ বলে আমার কসম, লা ইউমিনুন, এ মানুষগুলো মুমিন নয়। কে বলতেছে?
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা আপনি নবী যা বলেন সেটা মানতে রাজি না হয়, তারা তাদের মাঝে ঘটে যাওয়া সব বিষয়ে আপনি নবীকে তারা হাকিম মনে না করবে। হাকিম মানে বিচারক, ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যা ঘটবে তাদের পুরা জীবনে, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, তাদের জীবনের বটম থেকে টপ, এভরি হয়ার এভরি মোমেন্ট, সব জায়গায় সব সময়, এভরিথিং, প্রতিটা ব্যাপারে আপনি নবী হবেন তাদের কাছে ফয়সালাকারী। আপনাকে আমি আল্লাহ ফয়সালাকারী বানাইলাম। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে মানলে আমি আল্লাহকে মানা হবে। সুবহানাল্লাহ পড়ো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহকে মানবে সে আল্লাহকে মানবে। আমি আল্লাহ আপনাকে ফয়সালাকারী বানালাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। নবীজির শাসনকালে যত চোর চুরি করছে আল্লাহর নবী কোরআনের অর্ডারের আলোকে, নির্দেশনার আলোকে চোরের হাত কেটে দিতেন। এখন চোরের হাত কাটার ব্যাপারে 53 বছরের বাংলাদেশে আমরা নবীজির ফয়সালা মানছি কয়দিন? আমরা এমনি মোমেন, অসুবিধা নেই। নামাজ পড়নি? কয় না। তো তুমি না মুসলমান মোমেন? কয় হ্যাঁ। তো নামাজ পড়ো না? না পড়লে কি হয়েছে? ইমান শক্ত আছে। বেনামাজি এমন কথা বলে, এমন বেনামাজি বাংলাদেশে নাই। নামাজ পড়ি না কিন্তু আমি ইমান ঠিক আছে। রাসূলুল্লাহর ফয়সালা 53 বছর একদিনও মানে নাই চোরের হাত কাটার ব্যাপারে। আচ্ছা, মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন কথা হাদিসে আছে না নাই? ওমর কি উনার ছেলেকে লাগান নাই? শখে লাগাইছে না ফোলার লগে শত্রুতা ছিল? ওমর যদি তার কলিজার টুকরার সন্তানকে 80 বেত্রাঘাত করতে পারে, এ 53 বছরে আমরা কয়জন মদখোরকে 80 বেত্রাঘাত করেছি? ভাইরা কথা কিন্তু বলতে হবে। মারলে মারেন, বৌরুরাই হয়তো মারছে 2-4 জনকে, নাকি মারে নাই? প্রিয় নবীজি বলছে যে আমার সব কথা না মানলে তুমি মুমিন নও। তোমার চিন্তা চেতনা প্রবৃত্তি আমিত্ব ব্যক্তিত্ব সব আমার কাছে, সব আমি যা নিয়ে এসেছি তা মানতে বাধ্য করো তোমার নফসকে। তোমার নফস বলবে আচ্ছা চোর ধরে যদি হাত কেটে দেই আর এই সিস্টেম বাংলাদেশে চালু হয়, তাহলে তো আমরা যারা 53 বছর দেশ চালাচ্ছি আমাদের দলের মাঝেও অনেক চোর আছে না নাই? তাহলে এই আইনটা বানাইলে হাত কাটা যাবে কার? আমার দলের লোকের। না না না, এই আইন আমি বানাবো না। আল্লাহ বলে না, তোমার নিজের ছেলে চুরি করলে তার হাত তোমাকে কাটতেই হবে। নফস বলে না, এটা করলে আমার দলের লোকের হাত কাটা যাবে। প্রিয় নবীজি বলছেন যে মদ পান করলে 80 বেত লাগাইয়া দাও। আপনি 53 বছর এটা করেন না, আপনি মনে মনে ভাবছেন যদি মদখোরকে 80 বেত লাগানোর আইন বাংলাদেশে চালু করি তাহলে আমাদের দলেও মদখোর আছে না নাই? যারা দেশ চালাইছে 53 বছর তাদের কথা বলছে, তাদের দলে মদখোর আছে না নাই? এই যে শেরাটন হোটেলে, সোনারগাঁ হোটেলে, হোটেল রেডিসনে গিয়া যারা মদের বারে মদ খায় ওরা কোনো দল করে না, ওরা আসমান থেকে নাইমে আইছে, ওরা এই দেশের লোক কিনা? তাহলে ওরা ভাবে যদি এখন মদ খাইলে 80 বেত লাগাতে হবে, এই আইন চালু করি, তাহলে আমার দলের লোকের তো ফিটে চামড়া থাকবে না।
তাদের প্রবৃত্তি, তাদের নফস বলে না এই আইন দরকার নাই। অথচ আল্লাহ বলে আমার রাসূল হলো ফয়সালাকারী, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও প্রিয় নবী, যতক্ষণ পর্যন্ত তারা আপনি নবীর ফয়সালা মেনে না নেয় ততক্ষণ তারা মুমিন নয়, আমি আল্লাহ আমার কসম করে বলতেছি। এবার আপনি ফয়সালা মানবেন। হুজুর যে ওয়াজ করে এত শক্ত ওয়াজ, তবে কথা তো হুজুরের না, কথা তো আল্লাহ এবং রাসূলের। ঠিক আছে, মাইন্না লই। মানার সময় মুখটা একটু বেজার বেজার, কথা বুঝেন। আরেক দল বলে আমার আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, আমি কেন মানবো না? এটা তো আমার মানাই উচিত। খুশি মনে মানছে, কথা বুঝিয়ে। একদল মানছে যে আল্লাহ যেহেতু কইছে, যা এখন যদি আমার দলের লোকের হাত কাটা যায় কাটুক, কি করবো? আমার দলের লোক মদ খাইলে 80 বেদ দিমু, আর কি করবো? যা মাইনা নিলাম আর কি। এই একরকম মানা। আরেক দল বলতেছে না না, মানতেই হবে। কেন মানবো না? আল্লাহ তো মানুষের কল্যাণের জন্য আইন দিছে। চোর ধরে যদি হাত কেটে দেয়া হয় তাহলে মানুষ ডরে আর চুরি করবে না। আমরা এত ঘরের দরজা খুলে নিরাপদে ঘুমাতে পারবো, ঠিক না? আমাদেরই লাভ। চোর ধরে যদি হাত কেটে দেই তাহলে বাংলাদেশের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সচিব, টিওনো, ডিসিএসপি, সচিব, অফিসার হাত কাটার ভয়ে চুরি করা বন্ধ করে দেবে। যদি তারা দেশের টাকা চুরি বন্ধ করে তাহলে দেশের রাস্তাঘাট একবার বানাইলে 20 বছর আর বানান লাগবে না। দেশের টাকার মালয়েশিয়ায় পাচার হবে না। দেশের টাকায় কানাডায় বেগমপাড়া বানানো যাবে না। দেশের টাকা মালয়েশিয়া, সিঙ্গাপুরে পাচার হলে দেশে ভর্তুকি দেয়া যায় না। মানুষ খাইতে কষ্ট পায়, গরিবরা তরকারি কিনতে পারে না। যদি চোর ধরে হাত কাটো, দেশের টাকা পাচার না হয়, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। আপনারা বলেন তো আমার ভাইরা, এই যে রাস্তা ফাঁকা করছে, আপনাদের এখানে একটা ফাঁকা রাস্তা আছে, এই রাস্তার একটা বাজেট ছিল, টেন্ডার সরকার চেয়েছে, বাজেটের আলোকে টেন্ডার জমা হয়েছে। তারপরে ধরেন এই রাস্তার জন্য 3 কিলো 5 কিলো রাস্তা 5 কোটি টাকা বাজেট হলো। এই 5 কোটি টাকার মাঝে সরকার যদি বলতো যে এই কন্ট্রাক্টর তুমিও ব্যবসা করবে আমরা জানি, তবে এমন পরিমাণ করিও যে পরিমাণ করলে রাস্তার কাজ ঠিক হয়। ওকে, তোমাকে আমরা সর্বোচ্চ 10% ব্যবসার সুযোগ দিলাম। 5 কোটি টাকা যদি 10%ও ব্যবসা করে তাও তো 50 লাখ টাকা, নাকি? এনাফ না? কথা বলেন না, এনাফ না? 50 লাখ কি বাড়ির কাছের কথা? তাহলে 4.5 কোটি টাকা রাস্তায় কাজ করো। এই রাস্তায় যদি রড দিয়া, সিমেন্ট, বালি সহ যাবতীয় পদার্থ ঠিকঠাক মতে দিয়া 4.5 কোটি টাকা খরচ করত, এই রাস্তা 20 বছর আর করা লাগতো না। কিন্তু অবস্থা এমন পর্যায়ে গেছে, যারা 5 কোটি টাকা বরাদ্দ দিল তারাই কন্ট্রাক্টরকে কয়, এই যে তুমি খাইবা, আমার লাভ কি? আগে আমারে 5% দাও। তো শুরুতে 5% কাটা, 5% মানে 5 5 25 লাখ। যেই বেটা 25 লাখ টাকা খাইয়ে ফেললো শুরুতে, ওই বেটার এখানে কি 1 পয়সা খরচ আছে? বিনা খরচে 25 লাখ খাইয়ে ফেললো যিনি মূল অফিসার, মূল ব্যক্তি। পরবর্তী এলাকার এমপি, এলাকার উপজেলা চেয়ারম্যান, তারা কয় আমি এমপি হইছি, আমি উপজেলা চেয়ারম্যান হইছি,
আমার এলাকায় কাজ করবা, তুমি 50 লাখ টাকা এমনি খাইয়ে লাইবা, এসব চলবে না, আমারে 5% দাও। এলাকার ফোলাপান আছে না, আমার খরচ আছে না, আমার দলের কর্মী আছে না, তেহরারে আমি সালামুখী দিয়া। তাহলে উনি মনে করে এটা খাওয়া ওনার জন্য বৈধ, শুধু বৈধ না, এটা ওনার অধিকার। উনি 25 লাখ নিল 5%। তখন কন্ট্রাক্টর মনে মনে কয়, কি রে, বেডারা 1 পয়সা খরচ করে না, বেডারা নেগা 25 লাখ, বেডারা নেগা 5%, তো আমি 4 কোটি খরচ করবো, তা আমি আর কম খামু কেন? খাইতে খাইতে অবস্থা এমন হয়, পরে কাজ হয় 30%, 70% শেষ। এই জন্য 3 বছর পরে রাস্তা সামরা নাই। ব্রিজ বানাইতে যাইয়া দেখে ব্রিজে যেটা রড লাগে, এত রড দিলে তো আমি আর খাইতে পারবো না, যা বাঁশ ঢুকাই দে। এই জন্য রডের বদলে কি দেয়? বাঁশ দেয়। 3 বছর পর যখন রাস্তাটা আবার নষ্ট হয়, আবার বাজেট লাগবে না? তো এরকম যদি চলে তো দেশ আগাবে কেমনে? দেশ তো এখানেই শেষ। প্রতিটা সেক্টরে চোরদের কারণে দেশটা পিছিয়ে আছে। এই চোরদের যদি হাত কাটা শুরু হয়ে যায়, দেশ আগাতে বেশি দিন লাগবে না। চোরের হাত কাটা শুরু হলে লাভ কার? আল্লাহর না আমরার? এই জন্য আল্লাহ কইছে চোরের হাত কাটো। আমার বন্ধু, আপনি মেনে নিলেন, আমি মেনে নিলাম সর্বান্তঃকরণে। আরেক দল মানলো, যারা মানলো না তারা তো কাফের। যেটা আমি বলছি গিরিশচন্দ্র সেন পড়েছে, জেনেছে, বুঝেছে, কিন্তু মানে নাই, তাই সে কাফের হয়ে আছে। এখন 53 বছর যারা আল্লাহর আইন মানলো না, তারা নামে আব্দুল্লাহ, নামে আব্দুর রহমান, না মানলে তারা মোমেন হবে কেমনে? আসলে অবস্থাটা এমন জায়গায় গেছে, এই লোকগুলো আবার মসজিদে নামাজ পড়তে যায়, রোজাও রাখে, জুমার দিন মসজিদে দাঁড়ায় হুজুরের সামনে এমন ওয়াজও কইরালায়, চান্স পাইলে এমপি সাহেব আইছে 5 মিনিট ওয়াজ করব। ওরে বাবা, মাই খাতে লইয়া এলাকায় এমন বক্তৃতা মারে, আপনারা মনে করেন যে আল্লাহর জীবন্ত অলি। এখন এই লোকের কাফের বলি কেমনে? কি মুসিবত! বেড়া তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবার মাথায় টুপি, আবার কারে কারো মুখেও দাঁড়িয়ে আছে। এই যে কয়দিন আগে আমাদের একজন দরবেশ বাবা দাড়ি মারি কামাইয়া ফলাইতে চাইছিল, দেখছেন না? আচ্ছা, উনার দাড়িকে আমার সমান না আরো বড় আছিল, একবারে নাভি পর্যন্ত সাদা দাড়ি, কি সুন্দর সফেদ জামা গায়ে দিয়ে হাঁটতো, মনে হয় যেন আসমান থেকে নামে আসছে ফেরেশতা জিবরিলের খালতো ভাই। অথচ পুরাটা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে ব্যয় করল। ধর্ম নিরপেক্ষতাবাদের হাতিয়ার, সে বড় হাতিয়ার, সরকারের বড় ডোনার ছিল। এখন এই লোককে আপনি কেমনে কাফের বলবেন? তার সুন্দর দাড়ি দেখা মনে হয় ফেরেশতার মতো লোক, অথচ তাকে বলুন তো, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কোরআনের এই আয়াত তুমি মানো নাকি? আল্লাহর আইনে দেশ চলুক তুমি মানো নাকি? ওই দরবেশ বাবা লম্বা দাড়ি লইয়া পারলে আপনার বুকে গুলি মাইরা দেবে, বলবে রাজাকারের বাচ্চা এনতে সর। যারা এই 15 বছর আমাদেরকে যুদ্ধাপরাধী বানাইতে চাইছে, রাজাকার বানাইতে চাইছে, আল্লামা সাইদিরে 13 বছর জেলে রাখছে, 11 জন বড় বড় নেতাকে ফাঁসি দিছে, হেফাজতের ফাঁসিমে শাপলা চত্বরে গুলি দিছে। কোন কারণে দিছে? শুধু নিজের ক্ষমতার মোহে, আর কোনো কারণ নাই। কারণ আমরা তো বলি কোরআনের ক্ষমতা লাগবে, আমরা বলি কোরআনকে সংবিধান বানানো লাগবে, আমরা তো ব্যক্তির কথা বলি না, কোন দলকে ক্ষমতায় নিতে চাই না। দল আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে এক নাম কালকে আরেক নাম হতে পারে, ব্যক্তি আজকে আছে কালকে মরে যেতে পারে। আমরা ব্যক্তির কথা বলি না, দলকে ক্ষমতায় নিতে বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। এখন কোরআনের ক্ষমতার কথা বললে তাদের কাছে আমরা জঙ্গিবাদ, আমরা যুদ্ধাপরাধী, আমরা রাজাকার, ঠিক না?
ও দোস্ত, তারা আল্লাহর আইন মানে না, আমরা যারা মানতে বলি আমাদেরকেও সহ্য করে না, তাকে তুমি মোমেন বলবা কেমনে? আল্লাহ বলো, নবী আপনার রবের কসম তারা মোমেন নয় যতক্ষণ না আপনি নবীকে সব জায়গায় ফয়সালাকারী না মানে। এবার মানার সিস্টেমটা কি সেটা আমি এতক্ষণ বলতেছিলাম। মানার সিস্টেম হলো সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইত। ও নবী, যেই ফয়সালা আপনি দিলেন সেটা তারা মানার পরে অন্তরে একটু কেমন কেমন করে, খুশি মনে মানতে পারে নাই, এইভাবে মানলেও মোমেন না। ওরে বাবারে, আমরা কিন্তু দুনিয়ায় মাঝে মাঝে ছাড় দেই। ছাড় দেখি জানেন নি? আপনি আমার লগে লাগছেন কোনো বিষয়ে, একটু হালকা কথা কাটি, আপনি আমারে গুতা মেরে দিচ্ছেন একটা, হুজুর সরেন তো। আমি কইলাম, কি করলেন আপনি? আমার গায়ে হাত দিলেন, শেষ পর্যন্ত ধাক্কা দিলেন। তো এলাকার লোকেরা আমাকে চিনে, আইসা বলে, এই তুই হুজুরের গায়ে হাত দিলি, ধাক্কা মারলি, এই দত্ত লাডিল তারে ফিডা। এটা বলার পরে এবার সে দেখলো, আরে বেকায় দেয় না পড়ছি, হুজুর কেডা আমি তো চিনি নাই। এখন এই এলাকার লোকেরা ওনার পক্ষ নিছে, হেতে পরিস্থিতি খারাপ দেখাইয়া আমারে কয়, হুজুর 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 বুঝি নাই, মাফ করে দেন। আমিও তার চেহারার দিকে সে বুঝছি যে আসলে বেড়া কিন্তু শখে মাফ চায় নাই, ওই ঠেলায় ফেরেছে। কারণ এলাকার যদি 5-6 জন আমার পক্ষ না নিত তাহলে গুতা আর একটাও মারত, কিন্তু হেতে যে ধাক্কায় ফইরা বুঝছি আমি, তা আমিও কইলাম যে যাহ, তাও তো সরি কইছে, যাহ মাফ মাফ। আল্লাহ বলে, আমার কাছে এইসব সরি মরি এ স্টাইলে চলবে না। তুমি আমার নবীকে ফয়সালাকারী মেনেছো, আমি তোমার অন্তরের দিকে তাকাইয়া দেখি তোমার অন্তরের হালত কি। ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, অন্তরের মাঝে কোনো সংকীর্ণতা পাওয়া যেতে পারবে না, মিম্মা কাযাইতা, আপনি যা বলেছেন সে ব্যাপারে। এরপর আল্লাহ বলে, সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহ তখনই তার নাম মোমেনের খাতায় আনবো যখন তাকাইয়া দেখবো আপনি নবীর ফয়সালা সে মন খুইলা খুশি হইয়া মানছে। এই আয়াতে আল্লাহ কি হালকা হালকা ছাড়ছে না শক্ত করে ধরছে? এই আয়াতের অর্থ কি বুঝলেন? আল্লাহ সিরিয়াস, ইমানের ব্যাপারে আল্লাহ সিরিয়াস। প্রশ্ন হতে পারে কারণটা কি? উত্তর হলো, আল্লাহ তাআলা যে ঈমান আনবে তাকে জান্নাত দেবে। কি দেবে? যে জান্নাত কি ছোট নেয়ামত না বড় নেয়ামত? কত বড়, তুলনাহীন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার পরে যে জান্নাত পাবে আল্লাহ তাকেও জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দেবেন। মাওদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 1 বিগত জায়গা, মাওদাউ শিবরিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম দুনিয়াতে যত সম্পদ আছে জান্নাতে 1 বিগত জায়গার মূল্য তার চেয়ে অনেক বেশি। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতে যাকে বিল্ডিং দেয়া হবে, ঘর দেয়া হবে, যাকে সবচেয়ে ছোট বিল্ডিং দেয়া হবে সেটাও হবে 100 তলা উঁচু। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, 1 তলা এত উঁচু হবে, নিচ থেকে একটা প্লট তার ছাদের উচ্চতা হবে জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু।
লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। ওই জান্নাতের বিল্ডিং আল্লাহ বানাবে, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার তৈরি। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের মাঝে গটি বাটি পান পাত্র লোটা, জান্নাতের সোফা খাট ব্যবহৃত যত পাত্র আছে, পণ্য আছে, দ্রব্য আছে, সব হবে স্বর্ণের, সব হবে রূপার তৈরি। জান্নাতের যে কাটা চামচ সেটাও আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবেন। মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। জান্নাতে যে গাছগাছালি থাকবে, নবী মুহাম্মদ বলেন জান্নাতের গাছগুলো আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবেন। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু সামানুনা আলফা খাদেম ওয়া ইসনাতানি ওয়া সাবউনা যাওজা। প্রিয় নবীজি বলতেছেন জান্নাতে সবচেয়ে ছোট মানের জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে ৮০,০০০। জান্নাতীদেরকে আরামায়েশের জন্য যে হুর দেয়া হবে, হুরের সংখ্যা হবে ৭২। আল্লাহর জান্নাতে সবচেয়ে ছোট জান্নাতীকে যে নেয়ামত দেয়া হবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সে শুধু এক নজর জান্নাতের নেয়ামত দেখতে থাকে, ভোগ করা লাগবে না, শুধু দেখলে ১০০০ বছরের বেশি লাগবে। আপনার ঈমান যদি না থাকে, আপনাকে আল্লাহ এত দামি জান্নাত কেন দেবেন? কেন দেবেন? এই জন্য তিনি ঈমানের ব্যাপারে সিরিয়াস। নবীজি এই জন্যই বলছেন তুমি মুমিনই হতে পারবে না যতক্ষণ না তোমার প্রবৃত্তিকে আমি নবী জানিয়ে আসছি তা মানতে বাধ্য করবে। তাহলে এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, এতক্ষণ যারা শুনলেন বলেন তো, জান্নাতে যেতে হলে নবী যা আনছেন গ্রহণ করা, মেনে নেয়া দরকার আছে না নাই? আপনারা মানতে রাজি? সূরা সফের ৯ নম্বর আয়াতে ফিরে আসেন। আল্লাহ তাআলা বলছেন আমি নবী মুহাম্মদকে দুনিয়ায় কি জন্য পাঠাইছি শোনো। সেটা শোনার পরে রাসূলের সাথে তোমরাও সেটা মানো। রাসূলকে মানা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যেতে চাও আল্লাহর বান্দা, যেতে চাও, যেতে চাও, শোনো যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। রাসূলুল্লাহকে ফলো করুন, মেনে চলুন, মেনে চলুন, মেনে চলুন, করলে জান্নাতে রাসূলের সাথে ঢুকতে পারবেন। এবার বলুন তো মানা আগে না জানা আগে? জোরে বলেন না। আবার বলেন মানা আগে না জানা আগে? না জানলে মানবেন কেমনে? এই জন্য আগে ড্রাইভিং শিখো, তারপরে গাড়ি চালাও, না হয় কিন্তু খালে যাইবা। আগে ডাক্তারি শিখো, তারপর রুগী দেখো, না রুগী মেরে লাইবা।
ইসলাম আগে জানো তারপরে মানো। যদি তুমি শুধু শুধু মানো, উল্টা পাল্টা মানলে এমন জায়গাও আছে যেখানে সেজদা দিল ঈমান যায়। সেজদা দেয়া ফরজ, সেজদার মালিক আল্লাহ, কিন্তু তুমি ওই ফরজ সেজদা পীরের পায়ে দিয়া দিলা, উল্টা জায়গায় দিয়া ঈমান হারাইলা। এজন্য শুধু সেজদা দিলে হবে না, কোন জায়গায় দেয়া লাগবে এটাও বুঝতে হবে। সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে না নিষেধ? তো তুমি যদি না জানো, তুমি সূর্য ওঠার সময় পড়বা, কবিরা গুনাহগার। এক ব্যক্তি নিয়ত করলো আমি সারা বছর রোজা রাখবো, মানত করলো সারা বছর রোজা রাখবো। আমাদের কাছে মাসালা জানতে আসে, হুজুর সারা বছর রোজা রাখবো মানত করছে, এখন এ বেড়া কি ঈদের দিনও রাখবো নি? আমরা কই ব্যাক করলে এই মানত করে কেন? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? তো তোর এলেম নাই, তুই সেদিন করলি কেন? মনে রাখবেন, আপনি যা বলেন তা ইসলাম না, আপনি যা বোঝেন তা ইসলাম না, আপনি যে যুক্তি দেন সেটার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন এবং হাদিসের নাম, কোরআন সুন্নাহর নাম। এটা আগে শিখেন। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। কিছু কিছু বিষয় আপনি আমি রাজি হলো চলবে না, কিছু বিষয় ইসলাম বলছে রাজি হলে চলে। ইসলাম যা বলবে সেটা, আপনি যা বুঝছেন তা ইসলাম না। হুজুর কইছে, হুজুর কইছে, আরে হাদিসে তো নাই। হাদিসে না থাকলে কি হয়েছে? হুজুরে কইছে। এই জাতীয় বুঝওয়ালা লোক আছে না? এটা বুঝ না, তরমুজ, পচা তরমুজ। তোমার হুজুরের কথার দাম ইসলামে এক পয়সাও নাই যদি কোরআন হাদিসের সাথে না মিলে। এই তুমি পীরের কাছে বউ নিয়ে যাও কেন? বউ নিয়ে গেলে কি হয়েছে? মুরিদ বানাইছি। আরে মুরিদ বানাইছো, তোমার বউ তো পর্দায় করে না, বোরকা ছাড়া গেছো। গেছে তো কি হয়েছে? তো হুজুরের সামনে এইভাবে কামনের চোখ আর হুজুরের চোখ এক না। এই জাতীয় কথা বলার লোক বাংলাদেশে আসেনি? বউ দিয়া ফির সাহেবের ফাটি পাইয়া দেয়, মাইয়া দিয়া ফির সাহেবের খেদমত করে। হুজুর কইছে পর্দা দরকার নাই। ইসলাম বুঝতে হবে। আমার রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন সেটা আপনাকে বুঝতে হবে, তারপর রাসূলকে মানতে হবে। আগে লক্ষ্য স্থির করুন, তারপরে কাজ করুন, তাহলে লক্ষ্যে পৌঁছা যাবে। আপনি রওনা দিছেন বাড়ি থেকে বের হইয়া বরুড়া বাজার যাবেন, লক্ষ্য হলো বরুড়া যাবেন, তাহলে এবার আপনি রওনা দেন। হেঁটে যদি যান সময় লাগবে বেশি, সাইকেলে চড়ে যান সময় লাগবে আরো কম, হুন্ডায় চড়ে যান সময় লাগবে আরো কম, প্রাইভেট কারে যান সময় লাগবে আরো কম। লক্ষ্য যদি নির্ধারণ করা থাকে, পায়ে হেঁটে গেল হামাগুড়ি দিয়া, জিরাইয়া জিরাইয়া একটু একটু করে চলেও যদি যান, হয়তো 2-4 দিন 5 দিন 10 দিন সময় লাগবে, লক্ষ্যে পৌঁছা যাবে। কিন্তু লক্ষ্য ছাড়া যদি হাঁটেন তাহলে সারা জীবন হাঁটলেন, জিগাইলাম কই যাইবেন কো জানি না। রাসূল রে মানেননি? কই মানি। তো রাসূল দুনিয়া কেন আসছে জানি না। নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, জিকির করি, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, রাসূল রে মানি না কই যে কেসা। ঠিক আছে তো মানেন তো, রাসূল আইছে কেন? কোরআনে কি আল্লাহ বলে নাই? আপনি কোন জানি না ঘটনাটা কি? পবিত্র কোরআনে রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ 3 সূরাতে বলেছে। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরা বললাম? 3টা। আয়াত কয়টা? 3টা। কিন্তু কথা হলো একটা। আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ তুকিমুনাস সালাহ আকামুস সালাহ। এ জাতীয় সালাহ 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 এই শব্দটা কোরআনে কি একবার আসছে না 80 বারের উপরে? একই শব্দ বারবার আসে। তো
তো রাসূলকে আল্লাহ কেন পাঠাইছে 3 সূরাতে 3 আয়াতে বলছে। কিন্তু আপনারা জিজ্ঞাসা করলাম রাসূল কেন আসছে, আপনি জানেনই না, উনার জীবনের লক্ষ্যই শিখলেন না। তো আপনার জীবনের লক্ষ্য রাসূলের সাথে মিলবে কেমনে? এই না মিলার কারণেই বাংলাদেশে নামাজি আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা আছে, জাকাতওয়ালা আছে। এই দেশে ইসলামওয়ালা পাওয়া যায় না, ইসলাম খুব কম। ইসলাম সংসদে নাই, ইসলাম গণভবনে নাই, ইসলাম বঙ্গভবনে নাই, ইসলাম মন্ত্রণালয়ে নাই, ইসলাম সচিবালয়ে নাই, ইসলাম হাইকোর্টে নাই, ইসলাম সুপ্রিম কোর্টে নাই, ইসলাম জজ কোর্টে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। ইসলাম লক্ষ্যচ্যুত। সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। বিল হুদা মানে কোরআন, হুদা মানে কি? হাযা হুদা, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা হুদা। আমি কোরআন দিয়ে পাঠাইছি রাসূলকে। শুরুতে আমি বলেছি মুসা নবী তাওরাত নিয়ে এসেছেন, রাসূলের কলবে আল্লাহ কোরআন দিয়েছেন। আমি এটা দিয়েছি রাসূলকে। ওয়া দীনিল হক, দিয়েছি সত্য ধর্ম ইসলাম। কেন দিয়েছি এবার শোনো। লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। জমিনের মাঝে অনেক আইন আছে, সংবিধান আছে, মতবাদ আছে, রীতি আছে, নীতি আছে, মানুষের মন গড়া বিভিন্ন সিস্টেম চালু আছে, আদিয়ানে বাতেলা আছে, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, পারস্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরো কত ধর্ম আছে। আমি শেষ নবীকে কোরআন দিয়া পাঠাইছি, ইসলাম দিয়া পাঠাইছি। উদ্দেশ্য হলো সব কিছুর উপরে আমার নবী ইসলাম বিজয়ী করবে। রাসূলের জীবনের লক্ষ্য ইসলাম বিজয় করা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দীনু ইয়া'লু ওয়া লা ইউ'লা, আল ইসলাম ইয়া'লু ওয়া লা ইউ'লা। যে ইসলাম নিয়ে আল্লাহ আমারে পাঠাইছে এটা বিজয়ী হতে আসছে, পরাজিত হতে আসে নাই। কে বলেছে কথাটা? রাসূলুল্লাহ, হাদিস। আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা। ইসলাম বিজয়ী হতে আসছে, পরাজিত হতে আসে নাই। এই কথাটা কি আমার না রাসূলের? সবাই বলেন আমার না রাসূলের? রাসূলের কথার মূল্য আপনার কাছে আছে কিনা? আমার কথার দাম দিয়েন না, আমি কেনা। কিন্তু রাসূলুল্লাহর কথার দাম দেয়া দরকার আছে না নাই? ইসলাম কি বিজয়ী হতে আসছে না পরাজিত হতে? সবাই বলেন কি করতে আসছে? এবার বলেন 53 বছরে বাংলাদেশ ইসলাম কি পরাজিত নাকি বিজয় হয়ে গেছে? পরাজিত। তো আমরা না 92% মুসলমান। আপনি না মুসলিম, আমি না মুসলিম। ইসলাম যদি বিজয়ী হতে আসে 53 বছরে বিজয়ী হয় নাই। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে ইসলাম বিজয় করেছেন। আর আমরা আছি 16 কোটি মুসলমান, ইসলাম বিজয় হয় নাই। এজন্য আমাদের গাফলতি আছে না নাই? ইসলাম বিজয়ের জন্য সাহাবারা যে ভূমিকা রাখছে, আমরা সে ভূমিকার ধারে কাছেও নাই। মুসলমানের দেশে ইসলাম বিজয়ী হবে না তো ইন্ডিয়াতে হবে নাকি? ইন্ডিয়া হবে, তা আপনার দেশে কেন হবে না? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিজয় করবেন, এজন্য আল্লাহ পাঠাইছে। কেন ইসলাম বিজয়ের জন্য পাঠাইলেন? এবার কারণ শুনুন। কারণ হলো ইসলাম যদি বিজয়ী হয়ে যায় তাহলে নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না। ইসলাম বিজয়ী হওয়ার সাথে সাথে সংসদে আইন পাস হবে, আজান হলে দোকান বন্ধ করতেই হবে। আজান হলে দোকান বন্ধ করো, বেচা কেনা বন্ধ করো, এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই?
নবীজি বলেছেন, আমার মন চায় আজানের পর আমি মহল্লায় চলে যাই, মসজিদে একজনকে ইমাম বানিয়ে কিছু যুবককে সাথে নিয়ে আমি যাই, তারপরে যারা নামাজে আসে নাই তাদের ঘরবাড়িতে আগুন জ্বালাই। ইসলাম যখন বিজয়ী হবে তখন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ চার ইমামের ঐক্যমত্য ফতুয়া, যদি কোনো বালেগ নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। চুরি করা যেমন অপরাধ, ডাকাতি করা যেমন অপরাধ, ঠিক নামাজ না পড়া তেমন অপরাধ। এটা কবিরা গুনাহ, নামাজ পড়তেই। সূরাতুল হাজে আল্লাহ বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ক্ষমতা পাবে, ইসলামী রাষ্ট্রে কোন ভূখণ্ডে মুসলমানরা ক্ষমতায় যাবে, আমি আল্লাহ 4টা অর্ডার দিলাম। 1 নাম্বার, নামাজ কায়েম করতেই হবে। আমার বন্ধু, ইসলাম যখন আসবে নামাজ কায়েম হয়ে যাবে। তাবলীগের ভাইয়েরা নামাজের জন্য কত দাওয়াত দিল, পীর সাহেব হুজুরেরা কত দাওয়াত দিল। 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে প্রতি সপ্তাহ জুমার দিন নামাজের দাওয়াত হলো। নামাজের জন্য আমরা আলেম ওলামারা মাহফিলগুলোতে কত দাওয়াত দিলাম। নামাজের জন্য মাদ্রাসার মক্তবের হুজুররা কত ওয়াজ করলো। কিন্তু সালাম ফিরায়া দেখবেন ফজরের টাইমে মসজিদ খালি। বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে দেখবেন মসজিদের পাশে চা দোকানে একদল লোক বসে বসে বিড়ি টানতেছে, নামাজে আসে। মসজিদে নামাজ চলে, পাশে চা দোকানে সিনেমা চলতেছে, জি বাংলা স্টার জলসা। বাইতুল মুকাররম মসজিদ মার্কেট দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় রমরমা ব্যবসা চলে। মসজিদ মার্কেটেও নামাজের টাইমে দোকান বন্ধ, কেউ। ইসলাম যদি কায়েম হয়, ও তাবলীগের ভাই, ও পীর সাহেবের মুরিদ, ও মসজিদের ইমাম, ও মাদ্রাসার হুজুর, ও মুসলমান, আপনাদেরকে আমরা বলি, রাষ্ট্র যখন নামাজের আইন করবে বলে দেবে বাজারগুলোতে যদি নামাজে না আসে দোকান খোলা থাকে, দোকানে তালা লাগাইয়া দাও, পুলিশ বাহিনী যাবে, লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হবে, দোকানদারকে 7 দিনের জেল দেয়া হবে। সব মুসলমান দোকান বন্ধ করবে। মসজিদে ইমামও যায়, মুয়াজ্জিনও যায়, মুসল্লি যাবে, দোকানদার যাবে, ক্রেতা যাবে। যদি ইসলামী রাষ্ট্র হয়, মসজিদে মানুষ জায়গা দেয়া যাবে না, বাজারের মসজিদে 3বার 5বার জামাত হওয়া লাগবে। ইসলাম যদি বিজয় হয়ে যায়, সিনেমা বন্ধ হবে, বেপর্দা বেহায়াপনা বন্ধ হবে। এই দেশে এখন তো সিনেমা এত বেশি, ইন্ডিয়ার সিনেমার কারণে জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, আরো কত নাকি আছে, ওদের ধাক্কায় বাংলাদেশের মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। বেপর্দা বেহায়াপনা এত বেড়েছে, রাস্তায় নামা যায় না বেপর্দা মেয়েদের কারণে। ঢাকার গুলশান, বারিধারা, ধানমন্ডি, ভিআইপি এলাকায় গেলে চোখ হাতে নিয়ে হাঁটতে মন চায়, লজ্জা লাগে, কপালের উপরের চোখ। রাস্তার মাঝে এমন অসংখ্য যুবতী হাঁটছে যাদের গায়ে ওড়নাটাও নেই। ও দোস্ত, আজকের এই মোবাইল যুবকদের হাতে হাতে, এই মোবাইলকে যদি আপনি জাহান্নামের একটা বড় অগ্নিকুণ্ড বলেন ভুল হবে না। এই মোবাইলের ভিতরও সিনেমা হল আছে না নাই? কেমনে বন্ধ করবেন? রাষ্ট্রে ইসলামের বিজয় যদি না হয়, হবে না বন্ধ। আর ইসলাম যদি বিজয় হয়ে যায়, আমরা একটা অর্ডারে আকাশ সংস্কৃতি নিয়ন্ত্রণ করব, ইন্ডিয়ার সিনেমা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। যদি দিনের বিজয় না হয়, তাহলে আমরা সুদ থেকে বাঁচতে পারবো না। আজকে সুদ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। সুদের সাথে সম্পৃক্ত নয় এমন মানুষের সংখ্যা খুবই কম। কেউ খায়, কেউ দেয়, কেউ সুদী ব্যাংকে চাকরি করে, কেউ সুদের সাক্ষী থাকে। বরুড়া বাজারে যাবেন,
যদি আপনি সাক্ষাৎকার নেন 100 জন দোকানদার, হয়তো 95 জন বলবে সুদে টাকা এনে ব্যবসা করছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এই এনজিও, ওই এনজিও, এই যে রাস্তায় সিএনজি গুলো চলে, যদি আপনি 100 জন সিএনজি ড্রাইভার মালিকের খবর নেন, 90 জনের বেশি পাবেন তারাও সুদে টাকা এনে সিএনজি কিনেছে। এই যে রাস্তায় যে বড় বড় গাড়িগুলো চলে, 100-র মাঝে 99টা বিভিন্ন ব্যাংক থেকে সুদে লোন এনে গাড়ি কিনেছে। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবী লানত করেছেন 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তারা সমান অপরাধী, তারা মালউন। রাসূলের ভাষায় তারা অভিশপ্ত। এখন সুদের সাথে জড়িত মানুষ তো হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। এই অভিশাপ থেকে জাতিকে বাঁচাতে হলে, সুদ থেকে মুক্ত করতে হলে ইসলামকে বিজয় করেন, কোরআনকে সংসদ ভবনে পাঠান, কোরআন ওয়ালাকে নেতা বানান। 151 জন এমপি যদি ইসলামওয়ালা হয়, আমরা সুদের বিপক্ষে একবার না বলে দেব, একদিনে সুদ বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশটা পিছিয়ে পড়ার পিছনে আমাদের নেতারাই শুধু দায়ী। শুধু বলেছি আমি, শুধু মানে একমাত্র আমার অ্যানালাইসিস, আমার গবেষণা। অ্যানালাইসিস করে আমি পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। আরব বিশ্বের অনেকগুলো রাষ্ট্র, আমেরিকা, ইউরোপ সহ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমি দেখেছি পৃথিবীর দেশের আবহাওয়া, জমির উর্বরতা। আমার দেশ সত্যি সোনার বাংলাদেশ। দুবাইতে, কাতারে, সৌদি আরবে আপনারা তো অনেকে যান, দেখেছেন সেখানে যে গাছ আছে, গাছতলায় দেখবেন ভালো করে তাকাইয়া, প্রায় প্রতিটা গাছের নিচে পাইপ আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার দেশে একটা আম খেয়ে বিচি ফেলে দেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে আস্তে করে সেখান থেকে নিজে নিজে গাছ হয়। 2 বছর পরে নিজে নিজে আম ধরে। 1 পয়সা তার পিছনে বিনিয়োগ লাগে না। যে লাউটা একটু নষ্ট হলো অথবা শক্ত হয়ে গেল, খাওয়া যায় না, আমাদের মা বোনরা বলে এটা ফালাই দে তো, এটা খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। ওই পচা লাউটা কাকে খায়? কাকে খেয়ে যখন দূরে গিয়ে পায়খানা করে কাক, তার পায়খানার সাথে বিচিটা বের হইয়া ওখানে লাউ গাছ হয়, ওখানে একা একা লাউ হয়ে যায়। কয়দিন আগে তুরস্কে গিয়েছিলাম, ওখানে গিয়ে দিকে ওখানে বাড়িগুলো এরকম, প্রতিটা বাড়ি 100-র মাঝে 99টা বা 100-তে 100 এরকম কার্ভ করা ওদের ছাদ। আমি জিজ্ঞাসা করলাম, আমাদের ছাদ হলো ফ্ল্যাট, আপনাদেরটা কার্ভ, কারণটা কি? ওরা বলল, হুজুর 3.5 থেকে 4 মাস বরফে আচ্ছাদিত থাকে পুরা দেশ। বরফ গলার জন্য এগুলা সুবিধা, ইজিলি গলে যায়, তাই ছাদ এভাবে দেয়। ওই তুরস্কের মানুষ পৃথিবীর আজকে উন্নত দেশে পরিণত হয়েছে, অথচ খনিজ পদার্থ আমাদের মতো নাই বললেই চলে। মালয়েশিয়া গিয়েছে আরো 12 থেকে 15 বছর আগে, সেখানে 50 তলা বিল্ডিং যে কয়টা কুয়ালালামপুরে গনে কেউ শেষ করতে পারবে না। এই বাংলাদেশের স্বাধীনতার মাত্র 12 থেকে 14 বছর আগে স্বাধীন হইয়া তারা পৃথিবীর 1 ক্লাস অর্থনৈতিক দেশ। আর আমার দেশ তলাবিহীন জুড়ি, 10 লাখ টাকা ব্যাংকে চেক দিলে রীতি ইউজ করছে, টাকা নাকি নাই। ওরা আগাইলো সৎ নেতৃত্ব মাহাতিরকে পেয়ে, আর আমরা পিছাইছি চোরগুলার কারণে। দেশের টাকা বিদেশ পাঠায়। অথচ মালয়েশিয়ার খনিজ সম্পদ আমাদের মতো নাই বললেই চলে। তারা গাইতে পারে, আমরা পিছাইলাম কেন? আমেরিকায় খনিজ সম্পদ নাই, গুগলে সার্চ দিয়ে দেখবেন ওরার অবস্থা আমাদের মতো, খনিজ সম্পদ খুবই কম। অথচ আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য, তার মাঝে 35 থেকে 40টা 3.5 থেকে 4 মাস বরফের নিচে থাকে। নিউ ইয়র্ক তাদের সবচেয়ে বেশি বিজি একটি স্টেট। ওই নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের দেশ, ম্যানহাটন। 2021-এ গিয়েছিলাম একবার, এই অগাস্টও গিয়েছিলাম আমি, আলহামদুলিল্লাহ। ওদের কাছে শুনলাম যে ওরা 3.5 থেকে 4 মাস 2.5 থেকে 3 ফুট বরফের নিচে থাকে। আমি বলি, খান কি? হাসে, বলেন কি খানার কি অভাব আছে?
আর আমার দেশে ডিম কিনতে 15 টাকা লাগে। কত মানুষ বাজারে খরচ করতে পারে না, তাদের দেশেও সম্পদ কম, খনিজ পদার্থ, তারা পৃথিবীর সেরা ধনী, আর আমরা কেন গরিব? কারণ তাদের নেতা বারাক ওবামার বাড়িতে আমি গিয়েছিলাম, মাত্র 2.5 তলা বিল্ডিং দেখলাম। আপনার ওয়াশিংটন ডিসিতে তার বাড়ি 2.5 তলা। আমি বললাম 8 বছর প্রেসিডেন্ট ছিল, 2.5 তলা বিল্ডিং। আর আমার দেশে তো পুলিশের কনস্টেবল 100 কোটি টাকার মালিক হয়ে যায়। এই জন্য ইসলামকে ক্ষমতায় নেন, সৎ লোকদেরকে আগায়া দেন, এই দেশটা সোনার বাংলা হবে, বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। আর না হয় দুনিয়াতে কষ্ট পাবেন, দিন কায়েম করেন নাই, রাসূলের জীবনে লক্ষ্যের সাথে লক্ষ্য মিলান নাই, আখেরাতেও বিপদে পড়বেন। আমরা দুনিয়াতে ভালো থাকতে চাই, আখেরাতে জান্নাত চাই, ঠিক আছে? এই জন্য দিন কায়েমের জন্য কাজ করা দরকার আছে না নাই? কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হয়ে যান, সবাই মিলে কাজ করেন। কোরআন কোনো দলের না, কোরআন কোনো গোষ্ঠীর না, কোরআন আমাদের সকলের। আল্লাহ কোরআন বিজয়ের পক্ষ শক্তি